হ্যালো গাইজ, তো আজকে আমি নিয়ে চলে এসেছি অনেকদিন পর একটা ভিডিও। তো এখন বাজছে 1:06। আমি আর বন্ধু মানে আমার ভাই দুজনে কোনো কাজ নেই, ঘুমাচ্ছে না, কি করবো খুঁজে পাচ্ছে না। আমাদের কাছে নতুন নতুন প্রোডাক্ট এসছে। এটা এসছে মানে আমি পারচেস করেছি। তো ব্যাপারটা হচ্ছে কি, গাড়িকে আজকের মূল টপিক হচ্ছে গাড়িকে আমরা কি করে কেয়ার নেবো। মানে যাই হোক, বাইক বলো বা কার বলো, কি করে কেয়ার করব। তো আজকে বেসিক্যালি আমি আর বন্ধু আমাদের যে ঝাড়খণ্ডের বেলেনোটা আছে, ওই বেলেনোটা মানে কাজ ফাজ হয়েছে, ভিতরটা ইন্টেরিয়রটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে। তোমাদেরকে ড্যাশবোর্ড বা গেট এই পোর্শনগুলো কি করে পরিষ্কার করা যায়, কি প্রোডাক্ট দিয়ে পরিষ্কার করব, সেগুলো তোমাদেরকে দেখাবো। আমাকে মাঝে মাঝে অনেক মানুষই জিজ্ঞেস করে, মানে সবাই জানে যে বুবুন গাড়ি ফাড়ি একটু বেশি ভালোবাসে। তো ম্যাক্সিমাম মানুষ আমাকে জিজ্ঞেস করে এটা কী করে করলি, বা এটা কেমন কী ব্যাপার, বা এটা কি করলে পালিশটা থাকবে। তো আজকে খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়েছি আমি। মানে আমি বেসিক্যালি এই প্রোডাক্টটা আবার জানতে পারলাম সঞ্জয় দা দুর্গাপুরে, যেখানে বাইক সঞ্জয় বাইক কেয়ার, তোমরা গুগলে সার্চ করলে দেখতে হবে, দুর্গাপুরে বিজনে। তো সেইখানে গাড়িটা সার্ভিসিং করতে গেলাম, আমার ডমিনারটা। তো এখানে একটা ভাই R3টা নিয়ে আসে, ঠিক আছে। R3টা ম্যাট ফিনিশ ছিল, মানে দেখে কেউ বলবে না যে ওটা ও প্রিওন্ড বাইক নিয়েছিল। মানে গাড়িটা একবারে মনে হয় শোরুম থেকে জাস্ট বেরিয়ে এসছে, নিট অ্যান্ড ক্লিন। আমি দেখে তো আমার হিমালয়ানটা এটা আছে, সেটা মানে আমি ম্যাট ফিনিশে কিনেছি, কিন্তু আমি জানতাম না, নলেজ ছিল না, ঠিক আছে। সত্যি কথা স্বীকার করে নেওয়াই ভালো, নলেজ ছিল না যে ওই ম্যাট ফিনিশের আলাদা শ্যাম্পু হয় বা ম্যাট ফিনিশে আলাদা পলিশ হয়, এই সকল ব্যাপারে, ঠিক আছে। আমরা কী করতাম, নর্মাল শ্যাম্পু জলে ধুয়ে দিতাম। তাহলে কী হয়, সেটাতে যে মানে সারফেসটা থাকে, সারফেসটা আস্তে আস্তে প্লেন হতে শুরু করে। ম্যাট ফিনিশের কি মানে একটা রাফ ব্যাপার থাকে, যেটার জন্য আমাদের দাম বেশি নেয় কালারটার জন্যে। মানে দেখতে একটু অন্য রকম, আলাদা রকমই দেখতে লাগে। তো ওটা আস্তে আস্তে গ্লসি হয়ে যায়। চলো এইখানে বেশি গল্প না করে আমরা নিচে চলে এসেছি। আমি নিচে হাতে একটা প্লাস্টিকের গ্লাভস পরে নিয়েছি। তো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই হচ্ছে আমার হিমালয়ান, একটু অসুবিধা করবে। হিমালয়ান এটা আমার। বাকি বাইকগুলো, ফেজারটা আমি পলিশ করে রেখেছি। গ্লেজটা দেখো, জাস্ট গ্লেজটা দেখো। স্প্লেন্ডারটা মানে 2000 সালের স্প্লেন্ডার। এটা 1 লাখ চলে পর আবার ঘুরে 17,000 না কিছু একটা হয়ে গেছে, হ্যাঁ 17,687 এরকম সামথিং কিছু হয়ে গেছে। এই একটা ভেসপা, এটা চলে, এগুলোর উপর আমার মা মানে বুঝতে পারছো তো রেখে দিয়েছে। আর এই একটা স্কুটার, এই দুটো হচ্ছে বাবার জীবন। আর এটা তো বাবা সবসময় ঘুরে বেড়ায়। আর এই একটা আমার ডমিনার, এটা রিসেন্ট নিয়েছে এটা। আর এই হচ্ছে আমার মানে আজকে যে জিনিসগুলো করব, সেগুলোর জিনিসগুলোর সব প্রোডাক্ট এখানে রাখা রয়েছে। ওয়েবেক্স, আর ওইখানে আছে 3M পলিশ, খুবই ভালো প্রোডাক্টগুলো। তো বন্ধু মানে আমার ভাই বাইরেও সব করছে, পরিষ্কার টরিষ্কার করছে, আমি গিয়ে পলিশগুলো করবো বললাম। ভাই সব ঝাড়া হয়ে গেছে। এই হচ্ছে বেলেনোটা, আমাদের ঝাড়খণ্ডের বেলেনোটা। ওইখানে আমার মানজাটা রাখা রয়েছে। গাড়িটা আজকে ফুল রং হয়ে এসছে। তো তোমরা রংটা দেখো কেমন কি করেছে। আমি একটা জিনিসই বলতে পারি, বাঁকুড়ার বুকে যদি কেউ সব থেকে ভালো রং করে, সেটা হচ্ছে অমিয় কাকা, লালবাজারে অমিয় মিস্ত্রি। কেউ দেখে বলবে না যে গাড়িটা রং হয়েছে, মানে ওপরটা রং হয়নি, নিচ দিকটা রং হয়েছে, দুটো কালারই পুরো ম্যাচ করে দিয়েছে। তো চলো এখানে টাইম ওয়েস্ট না করে আমাদের ইন্টিরিয়রটা আমাদেরকে দেখানো যাক। নোংরা দেখতে পাচ্ছ, নোংরা দেখতে পাচ্ছ পুরো নোংরা।
তাই না? এই হচ্ছে অবস্থা। দেখো তোমরা এখানটায় দেখতে পাবে, ওইদিকে গিয়ে আর দেখাচ্ছি না, তো দেখতে পাবে এখান থেকে অবস্থাগুলো। তাহলে চলো দাঁড়াও, তাহলে চলো এটা শুরু করা যাক পলিশটা। তো আমি তো আর ক্যামেরা ধরতে পারবো না, ভাই ক্যামেরা ধরবে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে কি করছি না করছি। চলো। তো এখন আমরা ওয়েবেক্সের অল পারপাস ক্লিনার, যেটা একটা 1 লিটারের বোতলের পাওয়া যায়, সেটা এরকম একটা স্প্রে বটলের, এটা ভর্তি ছিল, শেষ করেছি আমি। মোটামুটি ধরো এটা এই বোতলের এই লিকুইডটা 200 ml, 200 থেকে 300 ml ধরো, 300 ml নিয়ে পর বাকিটা জল দিয়ে মানে সলিউশনটা রেডি করতে হবে। তো এটা হচ্ছে সারফেসটা আমাদের, এটা হচ্ছে মানে যে এরিয়াটা আমরা করব। দেখে দেখ ভালো করে একবার কেমন নোংরা হয়ে আছে। 1 সেকেন্ড। এই জায়গাটা এভাবে নোংরা হয়ে আছে। তাহলে চলো এটা আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এটা ঢালাবার আগে তোমরা সবাই একটু চেক করে নেবে, ঠিক আছে? আমার চেক করা ছিল, তার জন্য আমি আর করলাম না। এরপর বাড়িতে পুরনো ব্রাশ ফ্রাশ যদি থাকে নিয়ে নেবে একটা। তো এইটা দেবে তোমাদের কিছু কিছু জিনিস এরা নিজে নিজে নিচে নিচে গলে গলে পড়বে, তো তাও একটু আমরা এমনি করে ঘষে দেবো। কাছে নিয়ে একটু, তোমরা দেখতে পাচ্ছ কেমন একটা ফেনার এরা আছে, কালারটা হোয়াইট নেই, মানে ময়লাটা উঠছে বলে বোঝা যাচ্ছে। এটা খুবই সুন্দর জিনিস। এটা শুধু এই জিনিসও নয়, এটা ধরো তোমাদের বাইক ফাইকে গ্রিজ ফ্রিজ লেগে একাকার হয়ে আছে, তো সেক্ষেত্রে এইটা দিলে ওই গ্রিজ ফ্রিজগুলো সব ছেড়ে যাবে, সবটাই ছেড়ে যাবে। আমাদের এই পোর্শনগুলো ভালো করে করতে হবে, কারণ এই পোর্শনগুলো আমাদের ধোয়া মোছা কিচ্ছু হয় না, ঠিক আছে? চলো এটা ঘষলাম। একটু ইয়ে নিয়ে আমাকে টাওয়ালটা দেবো, এটা পরিষ্কার মাইক্রোফাইবার ক্লথ, পরিষ্কার নিয়ে জাস্ট এমনি করে রাখ করবে। তো এইখানে তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ, আগে জায়গাটা কেমন ছিল। এটা দিয়ে ক্লিন করার পর, এর নিয়ে কাছে নিয়ে এসে দেখা, এটা দিয়ে ক্লিন করার পর কেমন হলো সারফেসটা, পুরো ক্লিন। এবার গাড়িটা অনেক দিনের গাড়ি, যা ময়লা ছিল একবার পরিষ্কার করলে তো আর হবে না, না? তো যতটা যা ছিল সবটাই ক্লিন হয়েছে, কিন্তু এই পোর্শনটা হচ্ছে কাপড়ের, ঠিক আছে? এখানে ফেব্রিক আছে, তো যাই হোক যেটা আছে এটা ক্লিন হবে না, এটা আমাকে অন্যরকমভাবে করতে হবে, এইটা দিয়ে হবে না। এখানটাও তাই। বাকি এই জায়গাগুলো দেখো, এই জায়গাটা পুরো একটা সুন্দর একটা ফিনিশ চলে এসছে। চলো তোমাদেরকে এরপর এই যে জায়গাগুলো আমাদের যে ফাইবার এরিয়াগুলো আছে বা ড্যাশবোর্ড আছে, এটা আমরা কি করে এরপর মানে একটা শোরুম টাইপের ফিনিশ দেবো, চলো তোমাদেরকে এরপর দেখানো যাক। এটা হচ্ছে ওয়েবেক্সেরই আলট্রা ফাইন ফোম অ্যাপ্লিকেটার, ঠিক আছে? ফোম অ্যাপ্লিকেটার। তো ফোম তো নেই, তো এখানে আমরা যে ওয়েবেক্সের ড্যাশবোর্ড অ্যান্ড লেদার প্রোটেকশন যেটা থাকে, সেইটা আমি এখানে এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা খোলা হোক আর কি। খুব সুন্দর একটা ফোম দিয়েছে ওয়েবেক্সের, খুব সুন্দর। এটা সিলটা খোলা নেই,
তো সিলটা খুলে নিই আমরা। এটার উপর নেব, কাছে নিয়ে চলো দেখানো যাক। এটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এমনি এমনি করে এর বেশি নেওয়া হয়ে গেল মনে হচ্ছে। দেখো যা ধুলোবালি যা ছিল অ্যাবজর্ব করছে ওটাতে। এটা সব থেকে একটা ভালো জিনিস, তোমাদের একটু পরে দেখলেই বুঝতে পারবে, দেখতে পাবে তোমরা। এরকম নয়েজ করছে না এটা? এই জায়গাটা তোমরা দেখতে পাবে। পলিশটা আমি লাগিয়েছি, দেখা নিচটা আমি পলিশটা যে 4টা বন্ধু নিয়েছি, এটা কিন্তু আমার সবটাই গেটটা গোটাটাই হয়ে গেল। হ্যাঁ, আমি বারবার কিন্তু এখনও বলছি, এটা আমার কোনো প্রমোশন ভিডিও বা কিচ্ছু না, কারণ এই সকল ভিডিও আমি বানাই না। আগে ভ্লগস বানাতাম, ভালো লাগতো, কিন্তু এখন সময় হয় না কাজের চাপে, তো সেই কারণে বানানো হয় না। একটু ক্যামেরা নিচে করে নিয়ে এই জায়গাগুলো দেখো, এখানে আমার নামতে গেলে হামেশাই পা দিয়ে এক লাথি করে মারি আমরা গেটটাতে। একটু অ্যাবজর্ব হতে হবে এটাকে। এই জায়গাটা দেখো কেমন নোংরা হয়েছে, এটা একটু অ্যাবজর্ব হোক, ততক্ষণ তোমাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখায়। চলো, তো এই অল ক্লিনার যেটা আছে আমাদের, এটা দিয়ে আর কি কি করা যেতে পারে চলো তোমাদেরকে দেখাচ্ছি। ইঞ্জিনটা একবার দেখা, এই পোর্শনটা দেখা, ঠিক আছে? এই জায়গাগুলো দেখা, একটু এই জায়গাগুলো দেখা। দেখো আমি বেসিক্যালি সবটা এখন করবো না, তোমাদেরকে দেখানোর জন্য আমি এই পোর্শনটুকু, এইগুলো, এখানগুলো যতটা উপর উপর করা যায় ততটাই করবো, কারণ এখন অতটা আমার ধৈর্য নেই যে করার মতো, কারণ আমি এই জিনিসটা নিয়ে দেখাতে চাই যে সুন্দর একটা প্রোডাক্ট। এটা এখনও বলছি কোনো প্রমোশন ভিডিও নয়, কোনো যে কোম্পানি আমাকে টাকা দিচ্ছে সেটা কোনো ব্যাপার নেই। আমি প্রোডাক্টটা যেহেতু খুব ভালো লেগেছে আমার, সেই জন্য আমি সবাইকে দেখাচ্ছি। চলো এটা করার আগে একটু চেক করে নেবো। দেখা যায় অ্যাপ্লাই এখানে করছি। এই কালোগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রোডাক্টটা কীরকম। তো কাছে নিয়ে একটু প্রোডাক্টটা স্প্রে করার পর দেখো এখানে ফ্যানাগুলো একটু সাদা নেই, কিন্তু এই ময়লার যে কালারটা সেটার মতো আছে। একটু স্প্রে করার পর এটাকে একটু থাকতে দেবো। এই যে দেখো গড়ি গড়ি পড়ছে এই জিনিসগুলো, এই দেখো, ঠিক আছে? এইগুলো তোমাদেরকে এখানগুলো দেখায় একটু।
এগুলো একটু পুরো করি। তখন তোমাদের একটা জিনিস দেখায়, একটা ব্রাশটা নিয়ে আসি। দেখো এখানে একটা ব্রাশ পাওয়া যায়, এই ব্রাশটা দিয়ে জাস্ট এমনি করে দেবো। আমার কিন্তু এগুলো কোনো কাজ নয়, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আর কি, যে গাড়ি যারা ভালোবাসে তারা কী করে কেয়ার করবে ঘরে। হ্যাঁ, বাঁকুড়ার বুকে অনেক জায়গায় ভালো ধোয়া মানে ওয়াশিং সেন্টার আছে, খুব ভালো ওয়াশিং সেন্টার আছে, হেবির মোড়ে আছে, বাইপাসে আছে। তো সেগুলো তো খুব সুন্দর হয়। এবার ধরো সবাইকার পক্ষে সম্ভব নয়, প্রত্যেকের একটু খুঁতখুঁতে হয়। প্রত্যেক দিন কি গিয়ে নিজে করতে পারবে, মানে নিয়ে যেতে পারবে না। একটু কাছে নিয়ে এই জায়গাটা দেখো, জাস্ট তোমাদেরকে আমি জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কী হয়েছিল, কেমন হবে। এই জায়গাটা গাড়িটার বয়স হচ্ছে 2017 থেকে গাড়িটা এগুলো ক্লিন করা হয়নি। এরপর যে ক্লিনটা হবে, ওদিকে যে ক্লিনটা হবে একবারে নতুন না হলেও যেটা হবে দেখার মতোই হবে। 2017 থেকে 17 থেকে ক্লিন হয়নি। একটু এখানটা নিয়ে এই জায়গায় দেখা একটু, দেখো এই জায়গাগুলো ময়লাগুলো কেমন পড়ছে, দেখো ডাস্টার নিয়ে ঘাম দিচ্ছে প্রচুর। তোমাদের দেখানো যাক রেজাল্টটা কি। জাস্ট রেজাল্টটা দেখো। তোমরা এই রেজাল্টটা দেখলেই বুঝতে পারবে যে কেমন ছিল না ছিল। ভিডিওটা একটু এখানটা দেখা, এই জায়গাটা ক্যামেরা দেখা, দেখো জাস্ট দেওয়ার পর আসো এইটা কালার ছিল, এটা আসছে, বুঝতে পারছো তোমরা? দেখো তো প্লাস্টিকের গ্লাভসটা পরেছে বলে আমার একটু হাতটা স্লিপ কাটছে। দেখো এরপর কালার লেগেছিল, কালারটা ছেড়ে গেল। এরপর এই জায়গাটা দেখতে হবে। তো এইখানে এই পাইপটা একবার দেখা, বৃষ্টি পড়ছে, পাইপটা দেখো। ইনস্ট্যান্ট তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। যারা এখনও বলবে না ভুলভাল ভিডিও এটা বা কিছু নয়, এটা এমনি পরিষ্কার করলে হয়ে যায়, তারা এখানে সাইনটা দেখো, দূর থেকে দেখা, এইখানে যে সাইনটা সেটা দেখো, এই জায়গার সাইনটা দেখো, এই জায়গাটা এমনি পরিষ্কার করলে দেখো, ঠিক আছে? আলাদাই একটা প্রোডাক্ট আমি সাজেস্ট করছি, মানে তোমরা দেখতে পারো, দেখবে জাস্ট এখানে সাইনটা দেখবে।
দেখা, এই জায়গায় সাইনটা দেখো, পুরো নতুনের মতো এলো। এটা নতুন, জাস্ট পাইপটা এরকমই থাকে। গ্লেজ মারছে এটা, এটা আলাদাই প্রোডাক্ট। তোমরা এই ওয়েবেক্সের অল পারপাস ক্লিনার যেটা আছে এটা তোমরা ইউজ করতেই পারো। এই জায়গাটা দেখা বন্ধু, একটু অত কাছ থেকে না, দূর থেকে দেখা, হালকা জায়গাটা দেখো, পুরো ক্লিন। তোমাদের ঠিক আছে, আর জায়গা দেখাচ্ছি। এই জায়গাটা, এটা ঠিক আছে, এখানটা রাখছি। ময়লাটা দেখো কতটা জল। এই সকলগুলোর জন্য জর্জেট কাপড়ও ইউজ করতে পারো, ভালো হবে। এটা দেখবে তোমরা, শুকিয়ে দাও, তারপর সাইনটা দেখো, প্রোডাক্টটা দেখো। এটাতে ব্যাটারিতে দিইনি, ব্যাটারি লেগে, এটাতে হালকা লেগে রয়েছে, সেটাতে ব্যাটারিটা ক্লিন হবে। দেখো এখনো বলবো এটা আলাদাই প্রোডাক্ট একটা। তাহলে চলো, এটা তো তোমাদেরকে দেখালাম, একটু তারটা বের করে নিই। এই প্রোডাক্টটা দিয়ে কী কী করা যায় তোমাদের দেখালাম। ইঞ্জিন পরিষ্কার করা যায়, ইন্টেরিয়ার পরিষ্কার করা যায়। ধরো কোনো একটা জায়গায় তোমাদের গ্রিজ ফ্রিজ, বাইকের দেবে চাকার এখানটায়, বেরিংয়ের এখানটায় গ্রিজ লেগে থাকে, এটা স্প্রে করবে, জল মারবে, একটু প্রেসারে জল মারবে, ওটাও চলে যাবে। এটা খুবই একটা কাজের জিনিস। তো তুই চলে আসবি। তো ওইটা যে আমি লাগিয়ে রাখলাম, যে লেদার ক্লিনার যেটা সাইনের যেটা আছে, সেটা দেওয়ার পর আমি এটা একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছে নেব, ঠিক আছে। তোমরা দেখো, দিয়ে বলো এসছে জিনিসটা। একবারে ব্র্যান্ড নিউ আসবে না। এই স্পটগুলো যেগুলো দাগ লেগে ঘষে গেছে, সেগুলো কোনোদিনই চেঞ্জ হবে না, ঠিক আছে। সেগুলো ফেড হয়ে যাওয়ার থেকে একটা সুন্দর সাইন এসছে কি আসেনি। বৃষ্টি পড়ছে, সবটাই করতে পারবো না, ঢুকে যেতে হবে। তাহলে তোমাদেরকে এতটা পর্যন্ত আমি দুটো প্রোডাক্ট দেখালাম, দেখে নাও যারা দেখবে। ওয়েবেক্সের ড্যাশবোর্ড অ্যান্ড লেদার, মানে প্রোটেকশন না প্রোটেক্টর যা আছে, এটা ভালো একটা প্রোডাক্ট, তোমরা চাইলে ইউজ করতে। চলো, মেঘের অবস্থা খারাপ, বৃষ্টি আসবে। আমাদের আজকে বাইরের পলিশটা করে কোনো লাভ হবে না, কারণ জল পেয়ে ওয়াক্সটা ধুয়ে যাবে। তাহলে আমরা উপরে গিয়ে কথা বলছি। তো নিচ থেকে আমরা উপরে চলে এসেছি, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে বাইরে আমি আর পালিশ করতে পারবো না। তো মাইকটা খুলে দিয়েছি। এই আমি ফোটোনিক্সের এই মাইকটা আমি ইউজ করি, কিন্তু আজকে যা দেখলাম, একটু কাছে, আজকে যা দেখলাম আমি, আজকে এটা আউটপুটটা অতটা ভালো লাগলো না। কারণ আমি মানে ভিডিও দেখতে হয়েছে, ভিডিওটা চেক করছিলাম, যে ভিডিওটা আমার কথা আগে হচ্ছে, ভিডিও পরে হচ্ছে, যেরকম মাইকটা একটু গোলমাল আছে। মাইকটার পারফরমেন্স আমার একটু কোনো ভালো লাগলো না। তো পারফরমেন্স বলতে মনে পড়লো, ওয়েবেক্সের কিন্তু অল ক্লিনার যেটা রয়েছে, ওটার পারফরমেন্স সেরা। তোমরা ভিডিওটা দেখো, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি একটা জিনিসই বলবো, গাড়িটা যে আমি ক্লিন করলাম, যেটুকু অংশগুলো আমি পোটা করতাম, বা পোটা না হলেও মোটামুটি আজ কিছুটা হলেও করে রাখতাম। এই মোটা শরীর নিয়ে বেসিক্যালি পারা যায় না। হ্যাঁ, অনেক মোটা হয়ে গেছি, ভিডিও দেখতে হবে, হ্যাঁ এমনি করে হাঁপাচ্ছি, সে আওয়াজ পাবে, শ্বাসের আওয়াজটা পাবে। তো আমি চাইবো তোমরা ওয়েবেক্সের এই প্রোডাক্টটা ইউজ করো, যারা বাইক ফাইক ভালো রাখতে চাও।
আর যারা যাদের ম্যাট গাড়ি, ধরো রয়্যাল এনফিল্ডের ম্যাট ফিনিশের গাড়িগুলো রয়েছে, বা বাজাজ ডমিনার আমার মতো রয়েছে ব্ল্যাক কালারটা, বা যাই হোক ম্যাট, কিয়ার যে নতুন ম্যাট কালারগুলো এসছে, কিয়া সনেট বা যাই হোক সেলটোস, যে ম্যাট যে কোনো প্রকারের ম্যাট গাড়িগুলো, তাদেরকে বলবো ওয়েবেক্স এর ম্যাট ফিনিশ শ্যাম্পু আর ম্যাট ফিনিশ যে স্প্রেটা সেটা কেন, সেটারও একটা ভিডিও আমি নিয়ে আসবো। ওয়েবেক্স এর আজকে আমি নিয়ে এলাম ড্যাশবোর্ড ক্লিনার, মানে যেটা পলিশ করে সেইটা, আর এই ড্যাশবোর্ডে নোংরা পার্টিকেলস গুলো জমে রয়েছে সেগুলোকে ক্লিন করার জন্য যে ওয়েবেক্স এর অল পারপাস ক্লিনার যেটা আছে সেইটা, এই দুটির আমি পারফরমেন্স তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা নিজেরাই বলো, কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে পারফরমেন্সটা কেমন লাগলো। আমি যদি বলি এটাকে 5-এর মধ্যে, আমি 5-এর মধ্যে এটাকে দেবো 4। এক কাটলাম এই কারণে, কারণ মন গেল একটু কাটলাম, কিন্তু 5 দেওয়া যায়, আমি 4 দেবো। প্রোডাক্ট সেরা প্রোডাক্ট, মানে এরপর কদিন লাস্টিং না করে সেটা একটা ব্যাপার আছে, কিন্তু আমার যা এটা নিয়ে নাড়াঘাটা করেছি, মানে নাড়াঘাটা মিন্স ওই সব কিছু সার্চ ফার্চ করে দেখেছি, প্রোডাক্ট খুবই সুন্দর। যদি এই ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে, যারা বাইক বা গাড়ি বা যে কোনো জিনিস, মানে এই সকল অটোমোটিভ জিনিসগুলো ভালো লাগে, তাদের জন্য এই ভিডিওটা। আমি বেসিক্যালি এরকম ভিডিও বানাই না, আমি নর্মালি ব্লগসগুলো আগে বানাতাম, কোভিডের টাইমে বানিয়েছি। তো দার্জিলিং গেছিলাম, দার্জিলিং এর লাস্ট পার্ট, মানে অর্ধেকটা পার্ট দিয়ে পর আমি আর কিছু ভিডিও এডিট ফেডিট করিনি, তখন কত পাতলা ছিলাম, এখন কত মোটা হয়ে গেছি। তো যাই হোক, সেগুলো তো নয়, আমি আবার সে আগের মতো আসবো, একটু মোটাসোটা হয়ে গেছি। আর হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই আমার ভাইকে। ভাই আমার জন্য রাত্রি কটা বাজছে দেখবে, 2:24, চোখ ঘুমে লটপট করছে, তাও জেগে বসে রয়েছে, আর ভিডিওটা মানে ফোনটা ধরেছে আর কি, মানে ফোনটা ধরে আমি ভিডিওটা রেকর্ড করে দিচ্ছে। তো চলো, তোমাদেরকে টাটা। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও। ওয়েবেক্স এর আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, অনেকগুলো খুব কাজের প্রোডাক্ট রয়েছে, আমি তোমাদেরকে সব কটা ভিডিও নিয়ে এসে দেখাবো, ঠিক আছে? তোমরা দেখলে গ্যারেজে আমার যে ইয়েটা রয়েছে, ফেজারটা কি সাইন করছে, স্প্লেন্ডারটা কি সাইন করছে, এগুলো একটু নোংরা হোক, আমি এদের প্রসিডিওরটা দেখাবো কেমন করে কি করতে হয় না করতে হয়। হ্যাঁ, যেটা ফেজারটা যে সাইনটা করছে, বলে রাখি ওটা কিন্তু আমি 3M পলিশ দিয়ে করেছি, 3M এর ওয়াক্স দিয়ে করেছি, ওটাও নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তাহলে চলো, টাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি আবার নতুন করে শুরু করছি, আমি আরো নতুন ভিডিও নিয়ে আসবো। চলো, টাটা।